কর্তা হবে সবসময় পুরুষ। কেন? আল্লাহ বলেন দুইটা কারণ। একটা হলো আমি আল্লাহ একে অপরের উপর ফজিলত দিয়েছি, এটা আমি আল্লাহ স্রষ্টা পুরুষদেরকে নারীদের উপর কি দিয়েছি? প্রাধান্য দিয়েছি। সুতরাং পুরুষরাই হবে কর্তা। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এটা আল্লাহর দয়া, এটাতে কারো আপত্তি করার সুযোগ নেই। আল্লাহর উপর আপত্তি করা যাবে? এখন যদি কেউ বলে যে না নারী পুরুষ সমান, সমান অধিকার বললে এটা আল্লাহর উপর আপত্তি করা হবে। আল্লাহ বলছেন আমি পুরুষকে নারীর উপর প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর আমি যদি বলি যে না নারী পুরুষ সমান অধিকার, তাহলে তো এটা আল্লাহর নিয়মকে আমি মানলাম না, আল্লাহর উপরে আপত্তি করলাম, সৃষ্টিকর্তার নিয়মকে ভঙ্গ করার জন্য পায়তারা করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা বড় স্পর্ধা, অত্যন্ত মারাত্মক জঘন্য অপরাধ, যেখানে রব্বুল আলামিন স্রষ্টা নিজেই ঘোষণা দিচ্ছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই মহিলাদের উপর কর্তা। যেহেতু আমি আল্লাহ ফজিলত দিয়েছি, মর্যাদা দিয়েছি একজনের উপর আরেকজনকে, একের উপর আরেকজনকে। আরেকটা কারণ অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষরাই তাদের সম্পদগুলা ওই নারীদের উপর ব্যয় করে। এটা হচ্ছে আল্লাহর সিস্টেম যে পুরুষরা উপার্জন করবে, নারীরা ব্যয় করবে, নারীদের জন্য খরচ করবে। একজন স্ত্রীর থাকা, খাওয়া, বরণ পোষণ, যাবতীয় সব কিছু দায় দায়িত্ব কার? স্বামী। তো স্বামী তার সব কিছুর দায় দায়িত্ব গ্রহণ করবে, আবার তার কোনো শ্রেষ্ঠত্ব থাকবে না, তার উপর নারী নেতৃত্ব, নারী কর্তা হবে, এটা কখনো হতে পারে না। যেহেতু সে তার যাবতীয় থাকা, খাওয়া, বাসস্থান, রোগ হলে চিকিৎসা দেওয়া, যাবতীয় সব কিছুর ব্যবস্থা যেহেতু সে করবে, সেই হিসেবে সেই হবে কর্তা। পরিবারের মধ্যে সে হবেই বড়, নেতৃত্ব সে দেবে, তার হুকুম মেনে চলতে হবে। এখান থেকে বোঝা যায় যে উপার্জনের দায় দায়িত্ব পুরুষের, স্বামীর, মহিলার নয়। এখন যদিও আমাদের সিস্টেম বিপরীত হয়ে যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে তার স্ত্রীরা উপার্জন করবে, সে বসে খাবে, অথবা দুইজনে উপার্জন করতে যাবে। দুইজনে যখন উপার্জন করতে যাবে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, কেউ কাউকে মানবে না। তোমার চেয়ে আমি কম নাকি? তুমি যেমন ব্যাংকের অফিসার, আমিও ব্যাংকার, আমিও ব্যাংকের অফিসার। তুমি যেমন চাকরি করো, আমিও চাকরি করি। তোমার যেমন উপার্জন আছে, আমারও উপার্জন আছে, কেউ কাকে মানবো কেন? তো একজনকে যদি না মানে তখন কোনো কি থাকবে না, শৃঙ্খলা, শান্তি থাকবে না। অবশ্যই আমরা পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, সবখানেই কোনো একজনকে নেতা মানতে হবে, লিডার মানতে হবে, কোনো একজনের আওতাধীন আর অন্যদেরকে থাকতে হবে। কারণ মান্য করা যদি না থাকে তাহলে সেখানে কখনো শান্তি শৃঙ্খলা থাকতে পারে না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন পুরুষরাই হবে কর্তা, নেতৃত্ব দেবে পুরুষ, নারীদের যাবতীয় সব কিছুর দায় দায়িত্ব পুরুষরাই বহন করবে। এটাই হলো আল্লাহ তাআলার সিস্টেম। এর বিপরীত চাওয়া মানে আল্লাহ সিস্টেমের বিপরীত করা। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সেই ধরনের করা থেকে, হওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন। তো ইসলাম যেটা দিয়েছে সেটার মধ্যে নারীর, এরা যারা সমান অধিকারের কথা বলে, এরা নারীর অধিকার বাস্তবায়ন করছে না, বরং নারীর অধিকার ধ্বংস করার পায়তারা করছে। ইসলাম যেটা নারীর অধিকার দিয়েছে, নারীকে যে অধিকার দিয়েছে, সেইটা নারীকে রানীর মর্যাদায় পৌঁছেছে। কোথায় পৌঁছেছে? রানীর মর্যাদায়। ইসলাম নারীর অধিকার এমনভাবে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে এমনভাবে প্রতিষ্ঠিত যে নারীরা ঘরের মধ্যে একজন রানী, তাদের কোনো টেনশন নেই। তারা কোনো উপার্জন কোত্থেকে করবে, খাবার কোত্থেকে আনবে, কোথায় রাখবে, কি খাওয়াবে, কি করবে না করবে, এগুলো চিন্তার টেনশন তাদেরকে করতে হবে না। আল্লাহ বলে সবগুলা পুরুষের উপর দিয়ে দিলাম, তোমরা শুধু ঘরের যত্ন নেবে, নিজের সন্তানদেরকে লালন পালন করবে, সুশিক্ষা দেবে, ঘরের সব কিছু রক্ষণাবেক্ষণার দায়িত্ব পালন করবে, এবং তোমাদের যা প্রয়োজন হয় তা স্বামীকে বলবে, স্বামী সবগুলো এনে দিতে বাধ্য। সুবহানাল্লাহ। এমনকি দেখেন উপার্জন করছে, কষ্ট স্বীকার করে দেশ ছেড়ে বিদেশ গিয়ে পর্যন্ত টাকা উপার্জন করছে, কিন্তু সে টাকা ব্যয় করছে কে? স্ত্রী। ওই টাকার মালিক স্ত্রী। উপার্জন করছে পুরুষ, কিন্তু ব্যয় করছে, টাকা পাঠাচ্ছে স্ত্রীর কাছে, স্ত্রী নিজের ইচ্ছে মতো ব্যয় করছে। সে কষ্ট ছাড়া উপার্জন করছে, যে লাভ করছে। তাহলে এটা বেশি ভালো হলো নাকি তাকেও যদি সমানভাবে মাঠে ময়দানে কাজ করতে হয়? এখন দেখা যায় সে মাটি কাটছে, সে রাজের জোয়াল দিয়ে দিচ্ছে, এটা কি সম্মান হলো? এবং আল্লাহ তাআলা বানানোর সময় পুরুষকে শক্তিশালী করে বানিয়েছেন, নারীকে দুর্বল করে বানিয়েছেন। নারী মাঠে ময়দানে, রৌদ্রে, শীতে, বৃষ্টিতে কাজ করার মতো ন। এখন এরা বলছে সমান অধিকার, তাইলে সবাইকে সমানে মাঠে ময়দানে কাজ করতে হবে। এটা নারীর জন্য জুলুম, অত্যাচার। তাই যারা নারীর সমান অধিকারের কথা বলে, এরা নারীর উপর, নারী জাতির উপর জুলুম অত্যাচারে করছে। তারা নারীদেরকে আবার পূর্ব যুগের জাহেলি যুগের দিকে ফিরিয়ে দিচ্ছে। অথচ ইসলাম বলছে নারীরা খুব শান্তিতে ঘরের মধ্যে থাকবে, আরামে থাকবে, নিরাপদে থাকবে। তার নিরাপত্তা দেওয়া, তার রক্ষণাবেক্ষণ, খানা পিনা সব কিছুর দায় দায়িত্ব পুরুষের উপর। রুদ্রের মধ্যে বৃষ্টিতে ভিজে
গরমে শীতে যেভাবে হয়, যেখান থেকে হয় উপার্জন পুরুষকেই করতে হবে। এটা হচ্ছে ইসলামের শিক্ষা, ইসলামের নিয়ম। তো এই নিয়মে যতদিন চলবে ততদিন সবার সমান ইজ্জত, সবার অধিকার কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। এই নিয়ম ভঙ্গ করলে অধিকার থাকবে না, অধিকার থেকে বঞ্চিত হবে। যায় এখন নারীদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সমান হলে তো সন্তান একবার নারী ধারণ করলে আরেকবার পুরুষকে ধারণ করতে হবে। গর্ভধারণ করা পুরুষের জন্য সম্ভব, তো সমান কেমন হবে? এই জন্য ইসলাম পুরুষদের জন্য কিছু দায়িত্ব দিয়েছেন। যেহেতু পুরুষ শ্রেষ্ঠ, সেই হিসেবে সমাজের অধিপতি হবে পুরুষ, নেতা হবে পুরুষ, ইমাম হবে পুরুষ, খতিব হবে পুরুষ। নবী রসুল যত এসেছেন জগতে সবগুলা পুরুষরাই ছিলেন, কোনো মহিলা নবী রসুল নেই। কারণ এগুলা পুরুষের দায়িত্ব, এগুলো পুরুষদের দ্বারা সম্ভব দায়িত্ব পালন করা, মহিলার পক্ষে সম্ভব না। কারণ মহিলাকে পর্দার মধ্যে থাকতে হবে। মহিলাকে নিজের ইজ্জত সম্মান রক্ষা করে পর্দার মধ্যে থাকার মধ্যে ইজ্জত সম্মান রক্ষার ব্যবস্থা। এখন সে যদি নেতৃত্ব দিতে যায়, সে যদি খুতবা দিতে যায়, ইমামতি করতে যায়, তার ইজ্জত সম্মান থাকবে? সবগুলা লুণ্ঠিত হবে। নবুয়তের দায়িত্ব বলেন, ইমামতের দায়িত্ব বলেন, দেশের নেতৃত্বের দায়িত্ব বলেন, সবকিছু পুরুষের। এই জন্য এগুলা মহিলার জন্য কখনো নয়। আমার নবীটা এমনও বলেছেন, হাদিসে পাক বুখারী শরীফে হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেন, ওই কম ওই জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না, কামিয়াবি সফলতা অর্জন করতে পারে না, যাদের নেতৃত্ব কোনো মহিলা দেবে। কোনো মহিলা যাদের নেতৃত্ব দিবে তারা কখনো আল্লাহ নবী বলেছেন তারা কখনো সফলতা লাভ করতে পারে না।